আজকে আপনাদের পেইড ক্লাসে নিয়ে এসেছি। পেইড মেটা জেনারেটের যে সফটওয়্যারগুলো আছে, টুলসগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব এবং 10 মিনিট হবে ভিডিওটা। এই ভিডিও দেখার পর কোনোদিন ঠিক আমি যেভাবে আর্ন করি, যেভাবে আমার ভিডিওগুলো এসি হয়, ছবিগুলো এসি হয়, যে ভালো একটা আর্নিং জেনারেট হয়, ঠিক তোমরা সেভাবে তোমরা করতে পারবে। এই জন্য তোমাকে চলে যাইতে হবে তোমার অ্যাডোবি স্টক কন্ট্রিবিউট অ্যাকাউন্টে। ঠিক একইভাবে তুমি চলে যাইতে পারো শাটারস্টকে। যদিও আমার এই ল্যাপটপে দুইটি অ্যাকাউন্ট আছে, অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট আছে কন্ট্রিবিউট, অর্থাৎ শাটারস্টক আছে। আরও এইভাবে কন্ট্রিবিউট অ্যাকাউন্টগুলো অনেকগুলো আছে। তার মধ্যে আমরা 4টি মার্কেট প্লেসে তোমাদেরকে কাজ করাই। 4টি মার্কেট প্লেসেই 2 মাস পর থেকে ভালো একটা আর্নিং জেনারেট হবে যদি সর্বনিম্ন 2000 ছবি আপনার অ্যাপ্রুভ হয়ে যায়। 2000 ছবি যদি অ্যাপ্রুভ হয়ে যায়, যেখানে আমি ছিলাম আমার এই ল্যাপটপে, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর আর অ্যাডোব স্টক কন্ট্রিবিউট এবং শাটার, দুইটা মার্কেট প্লেস আছে। আমি ঠিক যেইভাবে আমি ইমেজ জেনারেট করি, যেভাবে আমি করি, সেই একই ইমেজ আমি 4টা মার্কেট প্লেসে দেওয়ার জন্য আমি যে আর্টবোর্ডে কাজ করি, সেই টেকনিক, সেই নিচগুলো আজকে বলবো। টোটাল ভিডিওটা দেখার পরে চ্যালেঞ্জ করে বলবো কোনোদিন আর আপনার দেখতে হবে না। ঠিক একই ফাইল 4টা মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হবে, ভালো আর্নিং জেনারেট হবে। সেই জন্য আমি অলরেডি কিছু ফাইল বানিয়ে রেখেছি। ঠিক আছে, কিছু ফাইল আমি বানিয়ে রেখেছি, তাই আমি ফাইলগুলো আপলোড করে দিব। জাস্ট আমি আপলোড দিব এখানে। ওকে, অলরেডি আপলোড আছে, আমি খেয়াল করতে পারি নাই যে কিছু ফাইল অলরেডি আপলোড কিন্তু করা আছে। তা আমি আপলোড করা আছে, আমি এখন এসিও করব যেভাবে, সেই জিনিসটা আমি কিন্তু চমৎকার কিছু ফাইল আছে, সেই ফাইলগুলো আমি এসিও করব। তার জন্য আমাকে চলে যাইতে হবে সিএসভি জেন। আমি এটা ব্যবহার করি, আরো অনেক ফ্রিতে অনেকগুলো আছে, আপনি যেটা দিয়ে ব্যবহার করেন। এটা আনলিমিটেড আছে, এই যে প্রো এটা করা আছে, এগুলো আসলে হোল্ড করে দিবেন। তার মানে দেখেন এখানে দেওয়া আছে, এই যে প্ল্যান প্রো। ঠিক আছে, ওকে। এটার মধ্যে আমি সবগুলো ফাইল আমি ঢেলে দিব। তবে কালকে কিন্তু আমরা এসিও করে রেখেছিলাম, আমি সেটা একটু চেক করে দেখবো। ঠিক আছে, অনেকে আমরা যে কোনো সার্ভারের, যে কোনো ওয়েবসাইটের এপিআই গুলো বুঝি না আসলে এপিআই কি। যেমন এটা প্রো আমি চালাই, ঠিক আছে, এটা প্রোটা চালাই, যে দেখেন প্রো। এখানে এডুকেশন কনসালটেন্সি, জাপানি আর ইতালি ভাষাগুলো আমরা কমপ্লিট করে স্টুডেন্ট ভিসাগুলো প্রসেস করে থাকি, শুধুমাত্র স্টুডেন্ট ভিসা। তো এই স্টুডেন্টদের জন্য, এশিয়ান এডুকেশন স্টুডেন্টদের জন্য আমরা এই প্রো ভার্সনটা নিয়ে দিছি। আনলিমিটেড আপনি এসইউ করতে পারবেন এই টুল। এটা যাদের যাদের দরকার শুধু আমার সাথে যোগাযোগ করলে আমি দিয়ে দিব। আরেকটা আমি বলি, যারা কিনতে পারেন না বা সচরাচর সবসময় টাকা থাকে না, তাদের জন্য এই কোম্পানি একটা মেটা জেনারেটর সফটওয়্যার দিছে। এটা দিয়েও করা যায়, খুব সুন্দর করা যায়, আমি ব্যবহার করে দেখেছিলাম আমি। ঠিক আছে, তো এটার জন্য মেটা জেনারেট করতে হয়। বললাম না, আপনার এই 15 মিনিটের ভিডিও আপনার জীবনকে টোটাল চেঞ্জ করে ফেলবে। ঠিক আছে, তো মেটা জেনারেট করতে গেলে আপনি ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে এপিআই কি আসবে, এপিআই কিতে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা ইন্টারফেস আসছে। তো বলছি কি, আনলক করার জন্য আপনাকে আনলকের চাপ দিচ্ছে। প্রথমে ওর ইউটিউবে আমি জাস্ট খালি ঢুকবো, এই সিস্টেম করে দাও। তার মানে দেখেন ও ভেরিফাই হয়ে গেছে। তারপরে ভেরিফাই নিয়ে নিছে। তারপরে সেকেন্ড বলছে যে আমি পেজে ঢুকবো। ও আমাকে কি বলছে, ও ভেরিফাই। এই দুটো জিনিস আপনি, এই যে তার মানে দুইটা জিনিস আনলক হয়ে গেল। এবার আপনি একটু নিচের দিকে যাবেন। ওকে, এই যে দুইটা এপিআইতে চাপ দিবেন। শুধু এইটার ক্ষেত্রে না, প্রত্যেকটা এপিআই সম্পর্ক যদি আপনারা একটু ভালো কিছু বুঝতে চান, একটা ভিডিও দেখে নেবেন। কারণ এই ছোটখাটো জিনিসের জন্য যখন আপনারা আমাকে প্রশ্ন করেন বা ক্লাসে 1 ঘন্টার ক্লাস আপনাদেরকে নিতে হয়, এটা আপনাদের সময় নষ্ট করে। আমার থেকে চেষ্টা করবেন আপডেট কাজগুলো শিখে নিতে। ঠিক আছে, তো আমি এটা দেখেন, আমি এখানে একটা 3000 দিলাম জাস্ট আমি মনে রাখার জন্য। ওকে, মনে রাখার জন্য এটা আমি দিলাম। এখন আমি একটু এখানে পজ করে নিলাম। আমি যে ব্যাপারটা, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি এখানে যে মেইলের আন্ডারে এপিআই সম্পর্কে, এপিআই এমন একটা জিনিস গুগল ক্লাউড দেয়, এটা সম্পর্কে আপনি, আমার মনে হয় 2-3 দিন 4 ঘন্টা করে পড়া উচিত। সবাই আপনি পড়লে কারো কাছে যেতে হবে না। অনুরোধ, যারা মার্কেট প্লেস থেকে ভালো টাকা আর্নিং করতে চান, এপিআই সম্পর্কে একটু জানবেন। আপনি
অল্প একটু কাজের জন্য রাতটা ভর আপনি পরিশ্রম করলেও আপনি মানে এই ফাইল জেনারেট করতে পারবেন না, মানে ফাইল আপনি এসইও করতে পারবেন না যদি এপিআই কি না হয়। মানে এত ইম্পর্টেন্ট, সিম্পল একটা বিষয়, কিন্তু মানে আলাদা মেইল লাগবে, এক মেইলে এক সপ্তাহ কাজ করতে পারবেন, ঠিক আছে। এখন টাকা দিয়ে তো সবই হয়, অনেক টাকা দিয়ে এপিআই কিনতে হয়, কিন্তু আমি যে সিস্টেমে 6-7টা মেইল হলে পুরো 1 মাস কাজ করা যায়, চারটা অলরেডি আছে এখানে। এখানে আপনাদের এরকম ইন্টারফেস আসবে, এপিআই তে চাপ দিলে, ঠিক আছে। এপিআই তে চাপ দিলে যে ক্রিয়েট এপিআই দিব, এখন দেখেন আবার এখানে আমি একটা নাম দিলাম, মনে রাখার জন্য দিলাম 9000 বা ধরেন 9 লাখ, ক্রিয়েট দিব। জেমিনি থেকেও আপনাকে একটা এপিআই করে দিবে, আরেকটা দিয়ে দিবে, দেখেন, ঠিক আছে। ওকে, দেখেন দিয়ে দিছে, জাস্ট আমি কপি করে দিলাম। ওকে, তাহলে এই এপিআই টা কপি করলাম, এটা দিয়ে প্রায় 15 দিন কাজ করা যাবে। তার একটা করে একটা মেইলের আন্ডারে 4টা করা ভালো, এর বেশি করার দরকার নাই আর কি। দেখেন কপি হয়ে গেল, আমাদের এপিআই ক্রিয়েট হয়ে গেল। আমি আসলে এপিআই কি হইলো, আমি এই যে এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে আমি এটাকে জাস্ট প্লাসে চাপ দিব, হয়ে গেল আমাদের এপিআইটা সেট করা। এই ছিল, দেখেন এপিআই হয়ে গেছে কিনা, যে এখানে রেডি উঠে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এপিআই না হলে আপনি কিছুই করতে পারবেন না, বারবার বলি। দেখেন অলরেডি এখানে, এখন রিলোড দেন, দেখেন এখানে রেডি চলে আসছে, এখানে আর এপিআই বসাইতে হবে না, এই যে দেখেন আপনি নিচের দিকে রেডি আছে, ঠিক আছে। এবার আসেন, আমি আমাদের এটা যে কেন কাজ করে নাই, এটা যে প্রো ভার্সন এসিকে এটাও করে নাই কেন, আমার মনে এপিআই ভুল ছিল। তা আমি এটার ক্ষেত্রে আমি একটা এপিআই আবার এটাকে দিয়ে দিব, এটাকে ডিলিট করে দিয়ে আমি একটা নতুন এপিআই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আশা করি এখন বুঝতে পারছেন, আমি এটাকে ক্লোজ করে দিলাম, বা হ্যাঁ এটা তো উপরেটা না, আর এটাও বাদ দিয়ে দিই, একটা থাকলে হবে, আপনি দুইটাও দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। একটা চাইলে আমরা দিয়ে দিই, দুইটা এপিআই থাকলে ভালো, যেহেতু এটা আমরা করছি অনেকগুলো। আরেকটা হলো এটা, দুইটা আমি দিয়ে দিলাম। এই জিনিসেই ক্রিটিক্যাল আমার মনে হয়, পুরো যে পর্যন্ত যে আর্নিং করা যে সিস্টেম, এটার উপর ডিপেন্ড করে। ওকে, এবার আমি কি করব, যে ফাইলগুলো আমি চাই, এই যে দেখেন এখানে জেপিজি বোঝা যায়, যে ইপিএস লেখাই থাকে, যেটা আমি বলতে চাচ্ছিলাম। আমি আসলে সবগুলো ফাইল আজকে আমি আবার এসি করবো, একটাও বাদ দিব না এই সফটওয়্যার দিয়ে। তা আমি এটা দিয়েও করবো, পাশাপাশি আমি একটু আরেকটা মেটা আমি ফ্রিতে, সেটা আমি দেখাইছি এখানে, আমি একটু সবগুলো এই কোনটাতে ভালো দেয়, কিভাবে দেয় আমরা, ঠিক আছে, সবগুলো এখানে হচ্ছে। আমি ভিডিওটা লং করবো না, আমি একটু পজ করে রাখি, ঠিক আছে। কিন্তু আমার সবগুলো ছবি এখানে আপলোড হয়ে গেছে সুন্দরভাবে, মোটামুটি 50-54টা ইপিএস এবং জেপিজি আমি দিছি, আমাকে চমৎকার ভাবে দেখেন একটা টাইটেল দিয়েছে, আমাকে কিওয়ার্ড গুলো দিয়েছে, খুবই সুন্দর। এইভাবে যদি আমরা কাজ করি, আমার মনে হয় না আপনার মার্কেট প্লেসে খুব ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন, যদি এসইওটা সুন্দর হয়। দেখেন এগুলো জেনারেটরিক্স, এগুলো ওয়েটিং এ আছে, তার মানে নেট যত ফাস্ট হবে এবং সুন্দর এসইওটা আমাকে করে দিচ্ছে। তো কয় মিনিট লাগলো, এসইও করার পরে সিএসবি জেন, যে আপনাকে সিএসবি অর্থাৎ এক্সেলের একটা এক্সটেনশনে আপনাকে যখন ফাইলটা দিবে, সেটা আমরা মার্কেট প্লেসে ঢেলে দিব। কিন্তু অনেকে এটা দেওয়ার পরও, ওইখানে ডালার পরও এসইওটা হয় না, বলে ইরর মার, সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। ভিডিওটা একটু লং হবে, তবে এই ভিডিওর উপরে আর কোনো কিছু আপনার থাকবে না। আশা করি পেইড ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, প্রাইভেট গ্রুপে আমরা এটা দিয়ে দিব, ঠিক আছে। আশা করি এই ভিডিও দেখার পরে আর আপনার কিছু থাকবে না। টোটাল 24টা 35টা এসি হয়ে গেছে, ও দেখাচ্ছে কয়টা। আমি দুইটা সফটওয়্যার দিয়ে একই সাথে আমি করতেছি, যে আসলে কোনটার আমাকে ভালো দিবে, এটা আমি একটু চেক করার জন্য। দেখেন আপনাদের জন্য আমি দুইটা মেটা জেনারেট করতেছি, যেটা ভালো সেটা আমি ছেড়ে দিব। তাহলে এসইওটা কিন্তু আমাদের খুব দ্রুত দিচ্ছে, তবে সিএসবি জেনও খুব ভালো দেয়। দেখেন টোটাল অনেকে করে কপি করে একটা একটা করে যে ওইখানে বসা, তাহলে চ্যাটজিপিটি বা জেমিনি, গ্রোক যেটাই বলবো, ওটার থেকে এটা বেশ দিছে না, কপি করেও আপনি একসাথে দিয়েছে। কিন্তু আমরা একটা করেও করবো না, এখান থেকেও চ্যাটজিপিটি ছাড়াই যদি দিল, কিন্তু আমরা করব কি, এই ফাইলটা ডাউনলোড করব, একবার সবগুলো এসইও আমাকে ডাউনলোড করে দিবে। এই ফাইলটা যখন আমি অ্যাডোবে ছাড়বো, যেটার সাথে যেটার মিল আছে ওইটার মধ্যেই টাইটেল আর ডিসক্রিপশন দিয়ে দিবে। মজা না? ঠিক আছে, এই জন্য আমি
আগে ওইটা হয়ে যাক। তো ভিডিওটা আমি একটু পজ করে নেই, যেহেতু এসইওটা হচ্ছে পজ করে নেই। তাহলে হয়ে গেল আমাদের সবগুলো ম্যাটা কিন্তু চমৎকার ভাবে করে দিয়েছে। আমরা প্রথমে আসলে আমরা হ্যালো আমরা আমরা কোথায় আছি এখন? আমি কি খাবো মেয়েটা? ওকে, তো আমাকে কি বলছে ও এখানে? ওকে, তো এখানে অ্যাডোবের জন্য আমি একটা মেটা জেনারেট করে নিলাম, ডাউনলোড সিএসবি। দেখেন অ্যাডোবের জন্য, পরে আমি অ্যাডোবটা উঠাই, শাটারটা চাপ দিবে, অ্যাডোব উঠাই দিব, এবার শাটারের জন্য আমাকে দিবে আরেকটা, সরি। ওকে, তাহলে দেখেন আপনি চেক করে নেবেন, দেখেন শাটার। কিন্তু আমি একই কষ্ট করে যে করলেন টাকা দিয়ে আপনি এসিও করলেন, একসময় ফ্রি পিকও আমরা ছাড়বো, তাই ফ্রি পিকের জন্য ওইটাও করে নিলাম। মজা না? তাহলে এই ফাইলটা আপনি ফেলে দিবেন না। তাহলে এই দিন যে মার্কেটে দিবেন আর কি এসইও করতে হবে? এই ফাইল খোঁজা লাগবে? করা লাগবে না। আরেকটা আমরা যে মার্কেট প্লেসের সামনে কাজ করব, বিক্রি যে করব না, এটাও করব না। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, তা এটা হলো ওকে। আমরা তিনটা মার্কেট এটার জন্য একটু কম দিছে, এটার জন্য কম দিলে তো আমরা মূলত লাস্টে ফিলিপিকের পরে আমরা আরেকটা মার্কেট প্লেসে কাজ করবো, সেটা আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে এটা ডিমস ডিমস টাইম, এটা চমৎকার একটা মার্কেট প্লেস। ডিমস টাইম এটা খুবই সুন্দর একটা মার্কেট প্লেস, সেটা আমরা কাজ করব এটার জন্য আমরা এসইও করে রাখবো, সমস্যা নাই। ওকে, তো আমি এটা দিয়েও সবগুলো ডাউনলোড করে ফেলেছি সিএসভি দিয়ে, সেটা দেখাইলাম। এখন ফাইল আপনি ক্লোজ করে দিলে প্রবলেম না, কারণ ফাইল আমার চলে এসেছে। ওকে, দেখেন আমার কি আসছে, কালকে কেন হয় নাই এই সেই ভাইরে, আপনার 39টা ফাইল এসইও করে দিয়েছি, কি মনে করেন? এবং প্রত্যেকটা মার্কেট প্লেসের জন্য আমরা আলাদা আলাদা নাম আছে। এটার জন্য কি বলছি, যখন শাটারটা নামান তো এটা উঠাই দিবেন। এগুলো তো হ্যাঁ এইভাবে সবগুলো নামছে। এবার আমি সিএসভি জেনটা ক্লোজ করে দিই। আমি এবার ক্লোজ করে দিই, আমাকে দিকে ও কি দিল, ও বলছে 59টা ফাইলের থেকে মাত্র 34টা ফাইল কেবল। ওটা সময় নেয় অনেক, কারণ ফ্রি তো, ওইটা যেমন পেইড তো দেখতে ভালো দেয়, তো ভালো দেয়, ওটা দিয়ে আপনি যাই স্টক বর্তমান ভালো মার্কেট সেল। ভাই আর্নিং এর অনেক সাইড আছে, আমরা করি না, তাই আই স্টকও সেম, জাস্ট বোর্ডটা চেঞ্জ। আমরা চ্যাট জিবি থেকে একটা বোর্ড যদি বানায় নিই, আমরা একটা সফটওয়্যার বানায় নিয়ে তো ওই বোর্ডের মধ্যে ফালাই দিব, যে এই ফাইলই এর জন্য দিতেছেন ওইটার মধ্যে ফালাই দিলে ওর মতো আবার বোর্ড করে দিবে না? তাহলে ফাইল কি ফালাই দিতে হয়? কখন না। শুধু আপনাকে জ্ঞান অর্জন করতে হবে গ্রাফিক ডিজাইনের থেকেও মার্কেটে টিকে থাকার জন্য টেকনিক, যেই জন্য আপনাকে যখন যে ভিডিও চোখে আসবে খালি দেখবেন। আজকের এই কথা আর কখনোই বলবো না, কারণ আপনারা দুইজন আমার স্টুডেন্ট, এই কারণে, কারণ আপনারা দুর্বল বললে ভুল হবে। আপনারা ট্যালেন্ট দেখে আপনাদেরকে একটু বেশি শিখাই দিলাম, আর যারা আজকে আসে নাই তারা স্মার্ট, কাজ স্মার্ট হয়তো এই জন্য তারা আসে নাই, আমরা তাই ওরা ভালো আর্নিং করুক। ঠিক আছে, তো আমি একটু ভিডিওটা পজ করি এই কারণে, কারণ যেহেতু এটা সময় লাগতেছে। তারপর একটা যদি এসি হয়ে গেছে, ওকে সমস্যা নাই। আমি এই অবস্থা আমি আমাদের কন্ট্রিবিউটর চলে যাব, কন্ট্রিবিউটর চলে যে আমি ওই ফাইলগুলো আমার কিন্তু এখানে অনেকগুলো ফাইল আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফাইল অনেকগুলো কি এই যে আপলোডে গেলে এখন আমি 51টা ফাইল এখানে আছে। আমি উপরেটা ক্লিক দিব, জাস্ট ক্লিক দিব, আর লাস্টে আমি শিফট ধরে আরেকটা ক্লিক দিব। আমি কিন্তু ক্লিক ছাড়ি নাই, সবগুলো ক্লিক করার পরে আমি কিন্তু এই যে এখান থেকে দেখেন আপলোড সিএসবি, আমি এখানে চুজ করব ফাইল, যেগুলো কাজ হয়ে যাবে আপনি ডিলিট করে ফেলবেন, আপনি ভিতরে ফোল্ডারে ঢুকাবেন, সেটা আমি দেখাবো। এই টেকনিকগুলোই আমরা দেখাবো যে এখন অ্যাডোবের জন্য অ্যাডোবেরটা আপনি টানবেন নাকি 30 সেকেন্ড অথবা 40 সেকেন্ড সময় দিবেন, বা অনেক সময় বেশি লাগে। একবার রিফ্রেশ করতে বলছি, দেখেন গ্রিন কালার হয়ে যাবে। রিফ্রেশ যদি করেন, দেখেন কালকে আপনারা পারেন নাই বা কেন হয় নাই। সিয়াম ভাই এদিকে আসেন, সিয়াম ভাই অ্যাডোবের ক্ষেত্রে সিনিয়র কাজ করেছিল, আমার কপি হয়ে একদিন বলছি যে কোনো কাজ, এদিকে আসেন, হ্যাঁ কোনো কাজ যেটা ওনার, কারণ উনি যে পারে, যে ভালো কিছু পারে আমি তার বেশি শিখাই, কিন্তু উনি এই লাইনে আমার কপি হয়ে যাওয়ার পরে আমি পারি না, আপনি দেখেন চেষ্টা করলে পারি, এটা ওনার মধ্যে আছে। কালকে বলছেন এসি হয় নাই বা এই সমস্যা সেই সমস্যা, এখন 51টা কি আমি করলাম না? তাহলে কেন হইলো, কেন মানে আপনারা যদি হাল ছাইরা দেন তাহলে স্টুডেন্ট তো লাভ দিয়ে পড়ে যাবো 3 তলার থেকে।
না রাইট কিনা? আমরা কলে নিয়ে পড়বো না ব্যাপারটা তাহলে 51টা ছবি এখন হয়ে গেল, কালকে বললেন যে হইলো না, এই জন্য বললাম না ইরর খাইছে। আপনি এপিআই সব দেখবেন না, এপিআই নিয়ে আরো পড়াশোনা করেন, এপিআই নিয়ে আরো পড়াশোনা করবেন। 1 মিনিট সময় করা যাবে না, কারণ আপনি যেদিন ভালো শিখবেন সেদিন আপনি বিদেশ চলে যান, কিন্তু আপনি হাল ছেড়ে দিলে তো স্টুডেন্ট ভয় পেয়ে যায়। এখন হয়েছে কিনা, আমি জাস্ট ফোন ধরি নাই, ফোনের মধ্যে আমার মনোযোগ নাই, আমি একেবারে মনোযোগ সহকারে আমি গলা ফাটায় ফাটায় কথা কইছি। আমি যে 25,000 30,000 টাকা কোর্স নেই, আমার একটা ক্লাসে আমার 2,000 টাকা দিলে আমি ক্লাসের আমারে পাবেন। এই জন্য আমি বেশি স্টুডেন্ট নেই না, আমিও চাই আপনি ভালো শিখে ভালো সেল করবেন। এবার বুঝছেন তো, মানে আমার ব্যাপারটা হয় এরকম। এই কথা যেন মনে থাকে, 50,000 টাকা কাজ শিখতেছেন, মাসে ভালো আর্নিং করতে হবে, সোজা কথা। আচ্ছা চলো, ওকে। এসি কিন্তু আমার 51টা হয়ে গেছে। যেহেতু এগুলো সব আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করেছি, তাই আমি কি করব বাবা, ওই উপরেরটা ক্লিক দিচ্ছি, দেখেন ক্লিক দিচ্ছি, আবার শীট ধরে একটু ক্লিক দিচ্ছি, কাজে চমৎকার ভালো, মানে মানে খুবই চমৎকার। মানে আমার কাছে প্রবলেম সলভ করলে আনন্দ লাগবে, এটা ছাত্র হাসি মুখে চলে যাবে। ভাইয়া এই কথাটা আপনি বলেন, যতক্ষণ আমি একটা সমস্যা থাকে একটু ভুলে যাবো। এই যে যেহেতু এগুলো আমার ইলাস্ট্রেটর দিয়ে, সেহেতু কিচ্ছু করবো না, কোথাও চাপও দিব না। যদি এআই দিয়ে করতেন তাহলে এই ক্রিয়েট দিতেন আর এটা দিতেন। যেহেতু এগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল, সেহেতু আপনি এটা দিবেন না, এটা কোনোটাই দিবেন না, ঠিক আছে? হাতে বানানো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, ওকে শেষ। আপনি কিচ্ছু না, একবারে সবগুলো ফাইল আপনার দেখেন, ওর মতো ফটো নিচে সব নিচে আমরা একটু হ্যাঁ সেভ দিয়ে দিলাম একবার, নো দিয়ে। কেন নো দিব দেখেন, এখন আপনি যেটা ইপিএস ও নিছে না, যেটা জেপিজি ফটো নিছে না, আপনি কিছু করছেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবগুলো ফাইল আপনাকে, যেই ফাইলের কাজ করতে হইতো আপনাকে 3 ঘন্টা করে, সেটা কয় মিনিটে করে দিলাম? 10 মিনিটে। তাহলে ফোকাস দিব কিসে? শুধু ফাইল বানানোর ক্ষেত্রে। যদি কোনোদিন ফাইলের কোনো প্রবলেম হয় না হয়, আজকের মতো সময় প্রথম দিন, কেন আমি নতুন আজকে ফাইল বানায় ছাড়বেন, আর 1 সপ্তাহ আগে আপনি ফাইল দিতে পারবেন না। হ্যাঁ, তাহলে বুঝেন, যখন আবার নীল হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে, তখন মনে করবেন আপনি দিতে পারবেন। তার মানে এই যে ফাইল আপনি তো মাশাআল্লাহ আর 15 তারিখের পরে খুঁজে যে অ্যাকাউন্ট হয়ে ভেরিফাই যে হয়ে গেল, এটা আলহামদুলিল্লাহ। প্রথম মাস পার হলে পরের মাসে আপনাকে দিবে প্রতি সপ্তাহে 300। তো 3 সপ্তাহ 3 4 12, 3 4 7 4 3 4 1200 দিলে তো না, এত দিবেন আপনাকে 500, তাহলে 500 থেকে 400 অ্যাপ্রুভ করাবেন কিভাবে? এই জন্য আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর বেশি বানাবেন। বা ওই যে আমি যে সিস্টেমে গুগল থেকে কালকে যে টেকনিক আপনাদেরকে বলছি, এই টেকনিক আর পাবেন, এখন দেখাবো, ওর জন্য আবার দেখাই দিব। ক্লিয়ার? এই ছিল অ্যাডোবে যে আমি দিলাম এসিও। তা যখনই কোনোদিন আপনি ভুলা যাবেন, ফাইল বানাইতে পারেন, ভালো বানান খারাপ বানান, আরো শিখাবো। কিন্তু এসইওর ক্ষেত্রে আজকে যতবার যেখানে ভুলে যাবেন ভিডিও দেখবেন, কারণ এখানে দেখাবো অল্প অল্প, পরিপূর্ণ দেখানো হবে না, কারণ এটার জন্য আপনাকে দেখতে হবে। এটা বারবার দেখবেন, আমি ওকে। তাহলে সিএসভি জেনে এত তাড়াতাড়ি দিল, কিন্তু এটা কিন্তু এসইও খারাপ দেয় না। 59টা ফাইল এখানে আপলোড হইতেই সময় লাগছে কত সময়। এখন যদি আমি জেনারেটর চাপ দেই, তাহলে এই মেটাটা ও আপনাকে চমৎকার কিন্তু টাইটেল আপনাকে জেনারেট করে দিবে, ডিসক্রিপশন দিবে, সবই দিবে। তো এটার মজা কেন, এটা সময় লাগলো, এটা কেন মজা? কেউ যদি আইস্টক এবং ড্রিমস টাইম এই দুইটা মার্কেট প্লেসও কাজ করে, তখন এটা দিয়ে করতে হবে। যদি আইস্টক এবং ড্রিমস এই দুইটা মার্কেট প্লেসও যদি কেউ কাজ করে, তাহলে আপনি এই দুইটা এসইও এখান থেকে আপনি পাবেন। কিন্তু সিএসভি জেনে এই দুইটা নাই, তার মানে দরকার নাই আপনার এই 3টা মার্কেট প্লেসের জন্য তো এনাফ। এই ছবি যদি কোনো সময় এই দুইটাতে অ্যাকাউন্ট করেন, তখন আপনি আবার নতুন করে আপলোড করতে। এই জন্য আমি বলবো এই যা বানাইতেছেন এটা দিয়ে করার দরকার নাই, ফ্রিটা দিয়ে করেন। আমি যে পেইডটা কিনছি ওটা দিয়ে করেন, আশা করি। হ্যাঁ, এটাই, এটা ম্যাটারটা আপনি শিখে রাখতে। অনেক সময় এটা কাজ করবে না, সার্ভারের সমস্যা থাকতেই পারে, তখন আপনি কি করবেন? আপনি কি কাজ ছাড়া থাকবেন? এই কারণে আপনি অল্টারনেট আমি আরেকটা দিয়ে দিচ্ছি, এই ম্যাটারটা। ক্লিয়ার? হ্যাঁ, তো এই হলো মূল বিষয়। দেখেন, ও আপনাকে
টাইটেল দিচ্ছে, ডিসক্রিপশন দিচ্ছে, কিওয়ার্ড দিচ্ছে, দেখছেন? তো এই হলো মূল বিষয়। পরে এটা হয়ে যাওয়ার পরও আমরা এই যে এক্সপোর্ট সিএসভি, এক্সপোর্ট মানে কি? যখন এইভাবে আসবে তখন আমরা ওইটা ক্লিক করব হ্যাঁ, সবগুলো। দেখছেন 100% হয়ে যাওয়া মানে হয়ে যাবে। তাহলে খুব ইম্পর্টেন্ট। এই যে দুলাভাই আসতেছে 2 মিনিট, হ্যাঁ এটা তো বইতেই আছে না। তার দরকার নেই, আমরা এখন পজ করে দিব। ভাই এটা আরেকদিন। হ্যাঁ এটা দিয়ে শেষ। আমি তো যদি 100% হয়ে যায় আপনার যে এক্সপোর্ট হবে এইটার মতোই ফাইল আপনাকে দিবে। দিলে হয়তো নিয়ে নেবো। রাইট, এটা সে দিয়ে দিচ্ছে। তবে এটা এই মার্কেটের জন্য করে দেয়। তাহলে আমাদের হয়ে গেল শেষ। আমরা শাটারে 1 মিনিট কাজ করে আপনাকে ছেড়ে দিচ্ছি। শাটার স্টকে যে এতগুলো ফাইল আপনি করলেন, কয়টা 41টা ফাইল আপনি কাজ করেছেন, তাই না? এই যে 1 মিনিট দাঁড়াও, এই যে শাটারে এই দেখেন সবগুলো আমি সিলেক্ট করলাম। কি কয় কালকে এই কটা হয়েছে আর হয় নাই। আচ্ছা, তাহলে আজকে আমি সব কিন্তু এসিউ করে ফেলেছি। কিভাবে করছি বারবার দেখে নিবেন, পেইড ক্লাস ভিডিও দেখে প্রথমটা ক্লিক করে টান দিয়ে লাস্টে একদম টান ছাড় দিয়ে দিতে আবার শিফট ধরে থাকবে, লাস্টে Shift ক্লিক দিলে হয়ে যাবে। না পারলে 10 বার ট্রাই করবেন, ঠিক আছে? যে ব্যক্তি কারেন্ট তৈরি করলো সে 999 ট্রাই করে মারা গেছে, আর আমরা 3 বার ট্রাই করতে পারবো না। আপলোড সিএসবি, তো এটার ফাইল কোথায় আপলোড করবো, কোথায় আছে আমি কি জানি? আমি জানি না। তাহলে এটা কিন্তু বিজনেস কার্ডেরটা, তাহলে আমার কোথায় আপনি জানেন? এই ফাইলগুলো কোনটায় বিজনেস কার্ড। খবর আছে, কিন্তু এই যে এই ফাইলগুলো কোনটা? ও। ব্লেন্ড টুলে। এই ব্লেন্ড টুলে আমি আয়না না রাখলে কি আপনাকে ডাউনলোডে যাইতে হইতো না? হ্যাঁ। আমি আয়না রাখছি, তাহলে সুবিধা বুঝছেন? হ্যাঁ, ক্লিয়ার? ওকে, এখন আপনি এই যে শাটার, হ্যাঁ এই যে জাস্ট শাটারের জন্য আপনি ফাইলগুলো ওপেন করে দিলেন। 1 মিনিটের মধ্যে সুন্দর করে এসইও করে দিবে। শেষ। আমি একবার লোড নিতেছে, হয়তো 2-3 সেকেন্ড লাগবে। ও এখানে একটা মেসেজ আসবে, দেখবেন প্রত্যেকটা ফাইল রেডি হয়ে গেছে। তাহলে 4 ঘন্টা লাগে এই 50টা ফাইল করতে। কিছু কিছু ইনবিল্ট দেখা, সেটা আমি বুঝবো। এই যে ফাইলগুলো দেখছেন 9টা ফাইল ইরোর, এই কারণে আপনার সিএসবিতে এই প্রবলেমটা হয়। যাই হোক, আমি এটাকে এবার দেখেন একটু রিলোড দেন। ইরোর হয়েছে যেগুলো ইলাস্ট্রেটর দিয়ে করা। দেখেন কালকে আপনি কি এসইও করলেন আর আজকে আমি কি করলাম, তার মানে কি সমস্ত ফাইল কিন্তু আপনার রেডি হয়ে গেছে। শেষ। আমি শুধু বুঝবো আপনি যেটা বলছিলেন, দেখছেন ইপিএস কন্ট্রোল ধরলাম, জেপিজি এটা বাদ, জেপিজি জেপিজি ইপিএস কেন দিতেছি, সরি ইপিএস কন্ট্রোল ধরা। কিন্তু এই ভিডিওর উপরে আর কোনোদিন ভিডিও হবে না এত সুন্দর, বারবার দেখবেন। কেন? কারণ এখানে ইপিএস আছে, আর কি আছে, জেপিজি আছে। যে এই কারণ, রাইট, আমি ইপিএস কল দেখ, সমস্যা নাই, এটা বাদ একটু বাবা। হ্যাঁ শেষ। কেন আমি সিলেক্ট করলাম, এই যে বাবা নিচে ইলাস্ট্রেশন শেষ। আর ও তো টাইটেল দিছে, ডিসক্রিপশন দিছে, তো সবগুলো কি, সবগুলো আর্ট আর এখানে তো নিচেই প্রথম ক্যাটাগরি অটো নেয় সিএসবি থেকে, আর সেকেন্ডটা আপনি চুজ করে দেখুন, এগুলো সবই আর্ট। জাস্ট সাবমিট। আমি কয়টা সাবমিট করে দিলাম? একবারে 14টা ফাইল সাবমিট করে দিচ্ছি। যেগুলো রেডি সেগুলো তো ট্যাগ আর ডিসক্রিপশন দেওয়া আছে। তাহলে আরগুলা কি হবে? এইখান থেকে এই পর্যন্ত কি হবে? জেপিজি। দেখেন আমি কিছু করছি, এই দেখেন জেপিজি মানে কি, ফটো। কাজ শেষ, ছুটি। তাহলে ফটো, তাহলে এটা কি, এটা তো আছে ক্যাটাগরি, এটা সেকেন্ডটা আর্ট। শেষ। মাশাআল্লাহ, 2টা মার্কেট প্লেসে আপনাকে এইবারের মতো, আমরা এই জীবনে আর ল্যাপটপ আপনি আনবেন না এখানে, আজকের পরের কথা নয়। একান্ত যদি আমি বলি তাহলে আনবেন। প্রবলেম হবে ক্লাস ভিডিও দিয়ে করবেন, প্রবলেম হবে ক্লাস ভিডিও দিয়ে দেখবেন। কারণ আমরা গ্রাফিক্স কাজ, এই কাজটা যদি এরকম 2জনকে যা শিখাইছি, এই 2জনকে মতো যদি ওদেরকেও দিতে পারি, সেদিন থেকে আর আমরা অ্যানালিটিক্সও যাই না। তাহলে আপনি রিসার্চ বেশি করবেন। কি এটা আবার নিচে ছিল? আচ্ছা যাই হোক, এটাও হ্যাঁ ছুটি, তুমি ছুটি জেপিজি। আল্লাহ হাফেজ। আমি সব পাঠাই দিব। ওকে, এটা আমরা জানি বিকাশ তো সময় কম।
কালো করে দিব, টেনশন নেই বাবা, ওইটা আমি দেখছোই তো, আমি ক্লাসের মধ্যেই ছিলাম। হ্যাঁ, কালকে করে দিব না, ঠিক আছে, সাবমিট। এইভাবে যেহেতু ফটো, তাই ফটো, যেহেতু ইপিএস, কারণ কেন এই দুইটা পার্সোনালি ওই যেভাবে করে নেবেন, যেহেতু এটা রেডি হওয়ার পরে আবার এইখান থেকে নিয়ে ওইখানে এগুলো তো দিচ্ছে, যে ট্যাগও দিচ্ছে, তাই খালি যে ক্যাটাগরি একটা ওরা দিয়ে দেয়, সেকেন্ডটা আপনি কাটবেন যেটার সাথে যেটা যায়। কারণ কোনোটা ধরেন আপনার টেকনোলজি, সেটা ছবিগুলোর উপর ক্লিক করলেই তো ওইখানে সব হ্যাঁ, এটা কি লাস্টটা শুনুন। হ্যাঁ, এই পেইড ভিডিও দেখার পরে আপনার কোনোটা আর সমস্যা হবে না, একবারে ঠিক আছে। এই তিনটা ম্যানুয়ালি করবেন, তাহলে সব রিভিউতে এখানে গেছে। মার্কেট প্লেসে সেলের জন্য যখন চলে যাবে, তখন এই যে এখানে চলে যাবে, আমি ওইভাবে করবো। এইভাবে করে দিয়ে সাবমিট দিয়ে দিবেন, ঠিক আছে। আশা করি ক্লিয়ার, এটা ক্লিয়ার। ওই যে যেটা ওটা ক্লাসে করাই দিলাম না আমার একবার। আমরা বললাম কি, এইটা যেভাবে আজকে করলেন এরকম আর কখনো এত প্রফেশনাল হবে না, সুন্দর করে দিছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের এই পেইড ক্লাসে আশা করি এসইওর জন্য আর কোনোদিন কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। এশিয়ান আউটসোর্সিং এর সাথে থাকবেন, ধন্যবাদ।